ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে একই সময়ে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে কাতারের দোহায়। ইরান বলছে, আলোচনায় অগ্রগতি হলেও দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা। সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তাদের দাবি, পুরো অভিযান পরিচালিত হয়েছে আত্মরক্ষার্থে এবং এর মূল উদ্দেশ্য ছিল মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানান, হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের কাছের একটি এলাকা, যেখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, এই নৌঘাঁটিটি হরমুজ প্রণালীর খুব কাছাকাছি অবস্থিত। আর এই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত। ফলে সেখানে যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত সাম্প্রতিক মার্কিন হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। অন্যদিকে হামলার মধ্যেই চলছে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু খুব দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। পরে অবশ্য তিনি জানান, আলোচকদের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে নির্দেশ দিয়েছেন। এদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের প্রধান আলোচক এবং পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তারা। গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং মার্কিন নৌবাহিনীর তৎপরতা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। শাশ্বতী সরকার, নাগরিক।